নমস্কার সকলকে। আজকে আমরা আলোচনা করব দেশের জন্য ব্রহ্মচর্য কি ধর্মশাস্ত্র সম্মত। বিষয়টি অনেক চিন্তা চেতনার করার পরে আমরা চয়ন করেছি, কারণ বর্তমান প্রেক্ষাপটে আমরা দেখতে পাচ্ছি ভারতীয় বর্ষের রাজনৈতিক মহলে এমন সব লোকের বারবারন্ত যারা দাবি করছে যে আমরা সমস্ত কিছু ত্যাগ করেছি দেশের জন্য, আমরা ব্রহ্মচারী, আমাদের ব্যক্তিগত জীবন নেই, দ্বারা পুত্র পরিবার নেই এবং তার জন্য আমরা বেশি যোগ্য রাজনৈতিক ক্ষেত্রে এবং আমাদেরকে সেই মতো সম্মান এবং সম্ভ্রম দিতে হবে। আমরা দেখব যে তাদের এই মতবাদ কি ভারতবর্ষের হিন্দু ধর্মশাস্ত্র সম্মান করে, তাদের মতবাদ কি, তাদের যে এই জীবন প্রণালী এই তার সম্পর্কে হিন্দু ধর্মশাস্ত্র কি বলছে। সমস্ত ভিডিও জুড়ে আমি প্রথমেই পরিষ্কার করে দিচ্ছি, আমার কিন্তু কোনো ধরনের উদ্দেশ্য নেই কোনো শাস্ত্রকে প্রতিষ্ঠা করার, কিংবা একবিংশ শতকে লোক নিজেদের ইচ্ছা মতোই জীবনযাপন করবেন, আধুনিক মানুষ, এবং সমস্ত জীবনে চয়ন করবেন নিজের ইচ্ছা অনুযায়ী। ধর্মশাস্ত্রকে গুরুত্ব কিংবা প্রতিষ্ঠা করার কোনো চিন্তা এবং চেতনা আমার মধ্যে নেই। কিন্তু আমরা বিশেষত সেই ন্যারেটিভটাকে কোয়েশ্চন করছি, যে ন্যারেটিভ ক্লেম করছে যে আমরা সঙ্গে বসবাস করি এবং তারা সঙ্গে বসবাস করেন, তারা বিভিন্ন প্রচার চালান। আমরা তো সঙ্গ বলবো না, আমরা সাক্ষ্য সিংহ প্রতিষ্ঠিত যে সঙ্গ সেটাকেই সঙ্গ বলবো। মানুষের শান্তি মৈত্রী এবং মুক্তি কামনায় যে সঙ্গ সেটাকেই সঙ্গ নাম দেব। কিন্তু ভারতবর্ষে এমন সব সঙ্গের অবতারণা হয়েছে এবং সঙ্গবাসী সেই সব মানুষ বিভিন্ন জায়গায় প্রচার বিস্তার করছেন এবং তারা অনেকেই ব্রহ্মচারী বলে নিজেদের দাবি করছেন এবং তারা ধর্মীয় পরম্পরা, ভারতবর্ষের হিন্দু ধর্মীয় পরম্পরার তারা সাংঘাতিক প্রতিষ্ঠাপক হয়ে দেখা দিয়েছেন এবং বিভিন্ন ধরনের সংঘাতেও তারা ইন্ধন জুগিয়ে থাকেন। তো সেই সব লোকের যে জীবন প্রণালী, সেই জীবন যাপন, জীবন চর্চাকে কি ভারতীয় ধর্মশাস্ত্র সম্মত করছে, এটাই আমাদের প্রশ্ন। প্রথমত আমাদের দেখতে হবে যে ধর্মশাস্ত্র বলতে আমরা কি বুঝি। ধর্মশাস্ত্র বলতে আমরা ভারতবর্ষের গ্রন্থের এমন সব গ্রন্থগুলাকে বুঝি যেগুলি নৈতিক এবং আইনি বিষয়ে প্রাচীন ভারতে যে সিদ্ধান্ত দেবে, যেমন মনুস্মৃতি, যাজ্ঞবল্ক্য স্মৃতি, অশ্বালায়ন, গৃহসূত্র, বৌধায়ন সূত্র, এইসব। তো প্রথমেই আমাদের আলোচনা করতে হবে যে হিন্দুর জীবনের কৃত্য কি, তার জীবন প্রণালী কি এবং জীবনের উদ্দেশ্য কি, এবং ধর্মশাস্ত্র সেগুলাকে কিরকম ব্যাখ্যা করেছে। এবং আমরা তারপরে দেখব যে অনেকাংশেই বর্তমান উগ্র হিন্দু জাতীয়তাবাদ যে ধর্ম সংরক্ষণের কথা বলছে, সেই ধর্মশাস্ত্রই কিন্তু তাদের জীবন চর্চাকে সমর্থন করছেন না। প্রথমত ব্রহ্মচর্য বা সন্ন্যাস। ভারতবর্ষে সন্ন্যাসের উদ্ভব সম্পর্কে আমি আরেকটি ভিডিও অন্যত্র করব, এখানে আলোচনা করা সম্ভব নয়। তবে আমরা বৈদিক যুগে, প্রাক বৈদিক যুগ থেকে পাচ্ছি প্রধানত ঋষিদের, যারা গৃহস্থ আশ্রমে দিন যাপন করছেন এবং গৃহস্থকে প্রাধান্য দিচ্ছেন, স্ত্রী পুত্র পরিবার যজ্ঞ এবং পিতৃপুরুষ, এটা নিয়েই তাদের ধর্মজীবন। এবং অন্যদিকে আমরা পাচ্ছি অনার্য অবৈদিক শ্রমণ পরম্পরাতে যারা মুনিরা, বেসিক্যালি যারা সমগ্র ভারতবর্ষ ঘুরে তারা তপশ্চর্যা করছেন কঠিন, এবং তাদের শ্রমণ পরম্পরায় আমরা রাখতে পারি। তো বৈদিক যুগে সন্ন্যাসের কোনো ধারণাই ছিল না বৈদিক ঋষিদের মধ্যে। সর্বাগ্রেই তারা গৃহস্থ ছিলেন, দ্বারা পুত্র পরিবার যজ্ঞ দেবতা এবং পিতৃপুরুষ, এটা নিয়ে তাদের ধর্মীয় যাপন। ধীরে ধীরে যখন ধর্মশাস্ত্রর সময়ে আসছে, মনুস্মৃতি অন্যান্য ধর্মশাস্ত্র যখন লেখা হচ্ছে, তখন এই যে মনু, এই যে
শ্রমণ পরম্পরা যারা শ্রমণ, যারা কঠিন তপশ্চর্যা করছেন, যে সব শ্রমণদের থেকেই বৌদ্ধ এবং জৈন ধর্ম গড়ে উঠেছে, তারা কিন্তু সবসময় মুখ্যের অন্বেষণ করছেন। তারা ধর্ম, অর্থ, কাম এই 3 পুরুষার্থের অন্বেষণ করছেন না। কিন্তু উপনিষদের যুগ এবং আস্তে আস্তে স্মৃতিশাস্ত্র যখন লেখা হয়, তখন 4টি আশ্রমের ধারণা প্রতিষ্ঠিত হতে থাকে। ব্রাহ্মণ্য পরম্পরাও নিজেদের মধ্যে আত্মীকৃত করতে থাকে এই শ্রমণ পরম্পরার মুখ্য সাধনাকে, অর্থাৎ বানপ্রস্থ এবং সন্ন্যাস ও আশ্রম হিসাবে ব্রাহ্মণ্য পরম্পরায় স্থান পায়। কিন্তু গার্হস্থ্যই সব থেকে প্রধান আশ্রম রূপে মনুস্মৃতি বলছে। এবং পিভি কানে কি বলছেন, পাণ্ডুরাং বামন কানে ধর্মশাস্ত্র, তার বিখ্যাত বই হিস্ট্রি অফ ধর্মশাস্ত্র, তিনি বলছেন, অন দ্য হোল দ্য টেন্ডেন্সি অফ মোস্ট অফ দি ধর্মশাস্ত্র ওয়ার্কস is to glorify the status of a householder and push into the background the 2 ashramas of বানপ্রস্থ and সন্ন্যাস। অর্থাৎ গৌতম এবং বৌধায়ন গৃহস্থকে একমাত্র আশ্রম হিসেবে প্রতিষ্ঠা করছেন, এবং মনুও তার ধর্মশাস্ত্রে, মনু মানব ধর্মশাস্ত্রে গৃহস্থকেই সর্বশ্রেষ্ঠ আশ্রম বলছেন। কারণ বিভিন্ন নদী যেমন সাগরে এসে মিলে যায়, সেরকম ভাবেই অন্যান্য আশ্রম ও গৃহস্থ আশ্রমে এসে মিলে যায়। চ্যাপ্টার 3 এবং 6ষ্ঠ অধ্যায় আবার বলছেন মনু যে গৃহস্থ আশ্রমী যেহেতু অন্যান্য আশ্রমকে যুগায়, বিভিন্নভাবে খাদ্য যুগায় এবং অন্যান্য যুগায়, সুতরাং গৃহস্থ আশ্রমী শ্রেষ্ঠ। এবং মনুস্মৃতি জুড়ে আমরা দেখতে পাচ্ছি গৃহস্থ আশ্রমের খুঁটিনাটি কিভাবে আলোচিত হচ্ছে। সুতরাং এবং ব্রাহ্মণ্য পরম্পরা কিন্তু গৃহস্থ আশ্রমকেই গুরুত্ব দিয়েছে 7ম শতকে শঙ্করাচার্যের আসার আগ পর্যন্ত। 7ম শতকে শঙ্করাচার্য আসার পরে দশনামী সম্প্রদায় বা সন্ন্যাসী সম্প্রদায়কে ব্রাহ্মণ্য পরম্পরা প্রাতিষ্ঠানিক স্বীকৃতি দিয়েছে। সন্ন্যাস নির্ভর ধর্ম আমরা জানি, বৌদ্ধ ধর্ম ছিল, জৈন ধর্ম ছিল। শ্রমণরা সবসময় বেদ বিরোধী ছিলেন, এবং যারা সন্ন্যাসী ছিলেন তারা বেদ বিরোধী ছিলেন, তারা এবং বৈদিক কর্মকাণ্ড তারা মানতেন না। কিন্তু ব্রাহ্মণ্য পরম্পরা সন্ন্যাসকে গুরুত্ব দেয়নি, গৃহস্থকেই গুরুত্ব দিয়েছে। এবং সেই গৃহস্থ কিরকম ছিল? সেই গৃহস্থ ছিল দ্বারা পুত্র, স্ত্রী পুত্র, যজ্ঞ এবং পিতৃপুরুষ, এবং পুত্রের মাধ্যমে অমরত্বের সাধনা। পুত্র শব্দ এসেছে পুত নামক নরক থেকে ত্রাণ, ত্রায়তে, সেই অর্থে পুত্র। অর্থাৎ পুত্রের মাধ্যমেই মানুষ আবার জন্মগ্রহণ করছে। স্ত্রীর মধ্যে স্ত্রী অর্থাৎ জায়া, জায়া এসেছে জন ধাতু থেকে, অর্থাৎ স্ত্রীর মধ্যে আবার জন্ম হচ্ছে, সেই ভ্রূণ রূপে মানুষ জন্মগ্রহণ করছে। এবং পুত্রের মাধ্যমে তার বিভিন্ন পারলৌকিক কাজকর্ম হচ্ছে, এবং সে আবার বেদপাঠ করবে, সেই যজ্ঞ করবে, এবং পুত্রের মাধ্যমে তার এই মুক্তি হবে। এবং বৈদিক পরম্পরায় আছে ঋত এবং ঋণ। অর্থাৎ ঋত হলো গিয়ে সেই কসমিক অর্ডার, এবং ঋণ 3 রকমের ঋণ আছে, ঋষি ঋণ, দেব ঋণ এবং পিতৃঋণ। এবং পিতৃঋণ কখন আপনি শোধ করবেন? সেই পিতৃঋণ শোধ করতে গেলে সন্তান উৎপাদন এবং তার মধ্যে দিয়ে। অর্থাৎ এবং মনু বলছেন যারা বানপ্রস্থে যাবে তারাও কিন্তু যাগযজ্ঞের উপকরণ নিয়েই যেন তারা যায়, এইরকম। এখন শঙ্করাচার্য আসার পরে ব্রাহ্মণ্য পরম্পরা সন্ন্যাসকে প্রাতিষ্ঠানিকভাবে স্বীকৃতি দিচ্ছে, এবং স্বীকৃতি দিচ্ছে দশনামী সম্প্রদায় করছে। এবং সেখানে সন্ন্যাস কিন্তু আপনার বিরজা হোম টোম করে তারপর যেতে হবে। বিস্তারিত পড়ার জন্য আপনারা পড়তে পারেন আমার সন্ন্যাস জীবন ও বেলুর মঠ একজন স্বামী লিখেছেন, সেটা আপনারা পড়তে পারেন। তো এবং সেই সন্ন্যাসে কিন্তু শুধু উচ্চবর্ণের অর্থাৎ ব্রাহ্মণ পুরুষেরই অধিকার আছে, শঙ্করাচার্য প্রতিষ্ঠিত দশনামী সম্প্রদায়ের সন্ন্যাসী। সুতরাং সন্ন্যাস কোনো একটা ফেনোমেনা না। এবং কিন্তু দেশের জন্য সন্ন্যাস, এই দেশের জন্য সন্ন্যাসের পরম্পরাটা কিন্তু অনেক পরে, যেটা 19-20 শতাব্দীতে আমরা দেখতে পাচ্ছি আস্তে আস্তে উগ্র হিন্দু জাতীয়তাবাদ যখন গড়ে উঠছে, তখন যেটা আমি গত ভিডিওতে বলেছিলাম যে ক্ষত্রিয়ত্ব এবং পৌরুষত্ব, ক্লীবত্ব থেকে পৌরুষত্বে যাত্রা করতে হবে। এবং দয়ানন্দ সরস্বতী, স্বামী বিবেকানন্দ প্রভৃতি
এরা সন্ন্যাস এবং সেলিবেসি এইসবে গুরুত্ব দিতে শুরু করলেন। জাতীয়তাবাদী চিন্তাধারায় সন্ন্যাস এবং নারী সংসর্গ বর্জিত হলেই পৌরুষ আরো বেশি রক্ষিত হবে এবং এর মধ্যে দিয়ে শক্তি সঞ্চয় হবে এবং জাতীয়তাবাদ চেতনা আসবে। এখন প্রশ্ন হলো গিয়ে, এই যে যারা সঙ্গে যাপন করছেন আধুনিক সঙ্গে এবং বিভিন্ন মানুষদের মধ্যে বিভাজনের খেলা খেলছেন এবং নিজেদেরকে দাবি করছেন, তারা কোন আশ্রমে আছেন? তারা কি সন্ন্যাসী আছেন না তারা গৃহস্থে আছেন? যদি গৃহস্থে তারা থাকেন তাহলে তো তাদের সেই পিতৃঋণ, ঋষি ঋণ, দেবঋণ সেগুলো ঋণ করতে হবে। আশ্রম অনুযায়ী তাদের সেই কৃত্য আছে সেগুলো সম্পন্ন করতে হবে। আর সন্ন্যাস হলে তো বিরজা হোমের মাধ্যমে তারা সন্ন্যাস নেবেন, মিডিলে তো কোনো জায়গা নেই। অর্থাৎ আপনারা যে জীবন যাপন করছেন সেটা কি অনাচার করছেন? ধর্মশাস্ত্র কি সেটা স্বীকৃতি দিচ্ছে আপনাদের এই চর্চার? এটা হলো প্রশ্ন, আপনারা উত্তর দেবেন। নীরজচন্দ্র চৌধুরী আমরা জানি প্রতিষ্ঠিত লেখক, তিনি কিন্তু সেই জায়গাটা ভারতবর্ষের সেই জায়গাটা বলছেন। তিনি বলছেন যে ন্যাশনালিজম আধুনিক অর্থে এবং রোমান্স আধুনিক অর্থে দুইটাই ইউরোপ থেকে বাঙালি আমদানি করেছে। আমরা জানি যে তিনি অনেকাংশেই ইংরেজ শাসকের প্রতি সহানুভূতিশীল ছিলেন। তো এবং তিনি বলছে যে জাতীয়তাবাদ এবং রোমান্সের মধ্যে তারা সামঞ্জস্য বিধান করতে পারেনি। অর্থাৎ প্রশ্ন সেইটাই যে আপনারা দাবি করছেন আপনারা ব্রহ্মচর্য পালন করছেন, আপনারা দাবি করছেন আপনারা হিন্দু পরম্পরা রক্ষা করছেন, কিন্তু হিন্দু জীবনের যে কৃত্য আপনাদের আগে পরিষ্কার স্পষ্ট করতে হবে আপনারা কোন আশ্রমে আছেন, গৃহস্থে না সন্ন্যাস, অন্য কোনো আশ্রমের জায়গা তো এখানে নেই। আর গৃহস্থ যদি হন গৃহস্থের কৃত্য সম্পন্ন করতে হবে, আর সন্ন্যাস যদি নেন তাহলে তো বিরজা হোম করে সন্ন্যাসী হয়ে যাবেন, সেখানে তো দেশ এইসব জাতীয়তাবাদী চিন্তাধারা আসতেই পারে না। এবং মিডিলে যদি থাকে তাহলে আপনারা ধর্মশাস্ত্র অনুযায়ী অনাচার করছেন। মনে রাখবেন, আমি কিন্তু ধর্মশাস্ত্রকে আধুনিক জীবনে প্রতিষ্ঠা করার কোনো ইচ্ছা আমার মধ্যে নেই। আর একবিংশ শতাব্দীতে আমি সেই প্রশ্নও তুলছি না। প্রত্যেকটা মানুষ স্বাধীন, তার জীবনযাপন জীবনযাত্রা সে চয়ন করবে নিজের মতো করে, সেটা কোনো কথাই উঠতে পারে। কিন্তু আমি প্রশ্ন করছি সেই সব ব্যক্তিদের, এবং আমি আশা করছি তারা নিজেদের মতামত স্পষ্ট করবেন কেন তারা তথাকথিত হিন্দু ধর্মশাস্ত্র বিরোধী কর্মে লিপ্ত আছেন এবং কেন যুব সমাজকে এই পথে আনার জন্য প্রয়াস চালিয়ে যাচ্ছেন। ধন্যবাদ।